সাজবে কেনে ই সাজবে কেনে কি করেছে ও 6 মাস থেকে মনে করে যা মানে শাশুড়ি হোক ওরকমই বদমাস শাশুড়ি যা টাকা পেটে ওকে জ্ঞান নাই লেখাপড়া হলে তো ভাই ওর বোধে বুদ্ধি থাকবে যে বহুর বেটার কামাইতে বহুরও হক আছে ওকে ভালো মতন খাইতে পিনতে দিতে হবে টাকা খাতাতে ছাড়লে ও গত করে উঠিয়ে চলে এলো বহুর কোনো চিন্তেই নেই বহু পাই না ইও কইছে আমার কবিতা হ্যাঁ আমি বাড়তে বিয়ে করেছ না একলাই থাকার লেগে এরকম আমি বাড়িতে পড়ে আছি রাড় মশামতের মতন হয়ে আর দিল্লিতে পরে খাটছে আর টাকা পেটেছে 5 মা বেটি মিলে খালি বানাও সিংহার করছিস এটা করছি ওটা করছি রুকে বেকার আসুক কেন করে জুদা করতে হয় তো করি ছাড়বো এ বেকার আসুক কেমন করে জুদা করতে হয় তো দেখাচ্ছি अरे सासुर के सुनानी डटनी अरे सासू जी के सुने नी डटनी ननदिया के देखनी फुटनी घर के कुल बात बतियाइबे करब घर के कुल बात बतियाइबे करब आबेदा परदेसी बलम के आबेदा परदेसी बलम के दू गो चूल्हा जराइबे करब आबेदा परदेसी बलम के दू गो चूल्हा जराइबे करब आबेदा परदेसी बलम के एबार विदेश থেকে স্বামীকে আসতে দে দুটো আঁখা কেমন করে করতে হয় করেই ছাড়বো আমার বন্ধু এই জন্য বাড়ি এসে আসার পরে দেখবো এবার মনের দুঃখ যা ছিল সবখানি চেহারার ওপরে করে নিয়ে গোপ একবারে এত ভোগ না করে বসে আছে আচ্ছা খুশি হইবে এই মায়া লোক ভালো লয় যদিও পেট মনে কষ্ট থাকে বুকের ভিতর রেখে দিয়ে মুচকি হাসি দিয়ে এক লোটা পানি নিয়ে বাতাস করতে গেল আর এমন করে হাসি একটা দিলে মনটা খুশি করে দিলে আল্লাহ পাকের নবী বলছেন এই মায়া লোকটা হলো সব থেকে ভালো মায়া লোক আল্লাতি তাসররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা আর যখন ওকে কোনো কামের কথা বলল পট করে ফেললো ওয়াদাম ওয়ালা তো খালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা আর ওর মালে আর ওর নফসে কোন যা আছে কোনো খেলাপ করলে না মানে ওর বিনা সওহারের বিনা অনুমতিতে নিজের মালও ক্ষয় করেনি ইজ্জতও ক্ষয় করেনি এই মহিলা আল্লাহ সবচাইতে আল্লাহর নজরে প্রিয় মহিলা আর এই মহিলা দুনিয়ার ভালো মহিলা কয়টা হলো ভাই এত তিনটে হলো নাকি আরো তিনটে আছে আর এক দুটো থাকবে তো গোসালা তো শুনাইতে গোসালা তাকে হ্যাঁ दूसरा হ্যাঁ दूसरा হাদিস होगी হ্যাঁ फिर ওয়াতে কইছি না সবটিতে হাদিস শোনো এখানে তো কয়টা হলো তাইলে এবার কি করবেন মধ্যখানে আমি কইছি যদি শুনতে চাহেন দিল খুলে তাইলে ভাই 10 মিনিটের মধ্যে আপনারা নাম কোটা পড়ছি আপনারা যা দিবেন আমি চান্দার ব্যাপারে আপনাকে একটাই কথা বলবো শুনেন আমি আজকে আসছি একজনের ধরে বলছে যে মৌলভী সাহেব আপনি তো জালসা দিয়েছেন কিসের জালসা কই মসজিদের না মাদ্রাসার কইছে মসজিদের কইছে ই নিচে তালার যদি কাম হয় তো হাকে কইহিয়েন আমি আছি লিবে যদি নিতে চাহেন কহেন কাল পাঠিয়ে দিছিল কিন্তু তকদিরকে আপনি ঝাঁটা মেরে নিলেন নিজের তকদির খারাপ করে নিলেন সৌদিয়ার মানুষ ইমানদার আপনারা ইমানদার না সৌদিয়ার মানুষের ঈমান আছে আপনার নেই সৌদি আলা জান্নাতে যেতে চায় আপনি চান না সৌদিয়ার মানুষের জাহান্নাম বলে ডর আছে আপনার নেই সৌদিয়ার মানুষ কাছে টাকা আছে আপনার কাছে নাই আপনার কাছেও আছে খালি আপনার দিল নেই সৌদি আলার দিল আছে আপনার দিল নেই ওখানকার মানুষ জান্নাতে যাওয়ার লেগে নবীজি বলে দিয়েছেন আর আল্লাহর রাসূলের কথা আল্লাহ নিজে কোরআনে গাওয়া দিয়েছে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা আমার নবী নিজের মন থেকে কোনোদিন একটাও কথা বলেননি আমার নবীর ব্যাপারে নবী বলছেন সানাবিয়ান সাদিকা সত্য নবী আর আমার নবী বলছেন মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মসজিদ বানাইলে জান্নাত পাওয়া যাবে 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 আর এই রাসূলের ফরমানের লেগে যে নবী কহেছে জান্নাত পাবো তো পাবো গ্যারান্টি তার লেগে কি হচ্ছে কি বাপ আলাদা মসজিদ বানিয়ে দিয়েছে বেটি আলাদা বেটা আলাদা স্ত্রী আলাদা
চাঁদা, তার লেগে এত টাকা আসছে, সব জায়গায় মসজিদ ঢুড়ে বেড়েছে। আপনার আমার গলির মসজিদ বানিয়ে সৌদিয়া থেকে ওরা জান্নাত কিনছে, আর আপনি আর আমি কপাল পুরা 30 লাখ টাকার বাড়ি একলাই বানাইতে পারি, আর 30,000 টাকা চান্দা দিয়ে 3,000 টাকা চান্দা করে দিয়ে গোটাই গ্রামওয়ালা মিলে একটা মসজিদ বানাইতে পারি না। এত কিসমত খারাপ আমাদের চাইতে আর কাউরিন নাই। এজন্য বন্ধু, একটা মসজিদ এই গ্রামে গত বছর জালসা হয়েছিল, আমি জানি, আমি একটাতে এসেছিলাম, ভাগ্যক্রমে সবটিতে আসতে পারিনি। এবারও আপনারা ডেকেছেন, আমার শরীর ভালো নাই, আমার জন্য দোয়া করবেন ভাই। আমি খুব অসুস্থর মধ্যে আছি, আমার কথা বলা যা আছে আমার জন্য অসুবিধা কিছু না, কিন্তু আমার সার্ভাইকাল নার্ভের প্রবলেম নাসের, যার কারণে আমার খুব অসুবিধা হতে লেগেছে। তো বক্তব্যের মাধ্যমে আমি চাইছিলাম না যে আপনাকে যাব, খালি এই যে ভালোবাসা আপনাদের, এই ভালো লাগাটাই আমাকে বাধ্য হয়ে কালকে আবার বাঙ্গালের রাস্তা নিতে হবে। আমি আপনার কাছে এসেছি, দেখলাম মোটামুটি 5 লাখ টাকার কাজ আছে, আর আপনারা গত বছর চান্দা করার দরকার ছিল 1.5 লাখ টাকা, 7 লাখ টাকা উঠেছিল না উঠেনি? উঠেছিল না উঠেনি? 3 জায়গায় 4 জায়গায় জালসা করে 7 লাখ টাকা হয়েছিল, হয়েছে। আজ 7 লাখ নয়, মাত্র আপনারা 7-এর অর্ধেক করে দেন। এই মসজিদে 5 লাখ টাকার এখন কম করে খরচ আছে, জায়গা হয় না। এই জন্য মসজিদ কোনোদিন এ পাড়া ও পাড়া হয় না। শুনেন, এই মসজিদে নামাজ পড়লে যে সওয়াবটা, ওখানে নামাজ পড়লে ওই সওয়াবটা, রামঘাটে পড়লে ওইটাই সওয়াব, ওই আল্লাহর ঘর উঠাও, ওই আল্লাহর ঘর উঠাও। ওখানে সব মসজিদের শুধু 2টা খাস মসজিদ, যার ব্যাপারে নবীজি বলে দিয়েছেন যে ফজিলত বেশি। বাকি আপনার আমার সবারই এই ভারতবর্ষের যত মসজিদ আছে, বাংলাদেশের এইভাবে যত মসজিদ আছে, সব নেকি সমান। নিজেরটাও বানা যেরকম দরকার, ওই পাড়ারটা বানাও দরকার। আর ওই পাড়াটা একবারে গরিব সব থেকে যে আছে, ওনারা কম পুঁজির লোক। এই জন্য ভাই আপনাদের কাছে মদতের জন্য হাত বাড়িয়েছি। আপনারা যদি মন ভরা ওয়াজ শুনতে চাহেন, এখানে তো 6টা হক মায়ের লোকের, ওপরে পুরুষের 3টেই হইল, ফের 4টা মদ লোকের আছে, 3টেই আর আছে, 7টা আরও আছে। হ্যাঁ, আপনাকে শোনাবো। আপনাদের কাছে অনুরোধ, উঠে আসেন, আর আপনারা মন খুলে অন্তর খুলে নিজে জান্নাত লিব। আর এই মসজিদখানে আমরা অন্য বাহির লোককে দিয়ে বানাইতে দিব না। এত বড় গ্রাম থাকতে এই গ্রামের নাম আছে যে অনেক টাকা মসজিদে আপনারা নিজে থেকে লাগিয়েছেন, আর এটাও লাগাইবেন। এজন্য আজকে আসেন, আপনারা নিজের বিচারে ইনসাফে একটু আমার হাতে মোসাফা করেন। 1 বছর পরে এসছি, সামনে বছর ফের আল্লাহ হায়াত দিবে কি দিবে না সেটা জানি না, আপনার কাছে এসছি। আসেন, একটু মহব্বতের সাথে উঠে চটচট করে দানটি দিয়ে দেন, দিয়ে বসে যান। 1 ঘন্টা একবারে সুন্দরভাবে ওয়াজ শুনে তখন আপনারা চলে যান। হ্যাঁ, আসেন, একটু উঠে আসেন তো ভাই। সর্বপ্রথম একটা লোক আমি আবদার করছি, সুবহানাল্লাহ। গত বছর মনে হয় কথাটা বলেছিলাম, আপনার সাগর দিঘি মুর্শিদাবাদে একটা জালসায় গেছি। আল্লাহু আকবার। জালসাটাতে একটা মসজিদ কত বড় জানেন? জুমা মসজিদ। তো লাগছে যে মাথাতে খাইয়া যদি হাঁটতে শুরু করি তো ওই মাথায় যে ভোগ লেগে যাবে। এত বড় মসজিদ, লম্বা চওড়া, মানে একটা কথা বললাম, এটা মানে এমন লম্বা চওড়া মসজিদ। একটাই লোকে দাঁড়িয়ে বলল যে এই মসজিদ বানাইতে যত বালু লাগবে সব আমি দেব। একটাই লোক খাড়ে কইছে যত বালু লাগবে সব আমি দিব। সুবহানাল্লাহ। দেখতে দেখতে 1 কুইন্টাল 2 কুইন্টাল করতে করতে 37 কুইন্টাল রড হয়ে গেল। এই করতে করতে মোটা, আল্লাহু আকবার। কি বলবো আপনাকে, হায়রে চান্দা 35 লাখ টাকা হয়েছে, তা কইছে মুলি সব কম হলো চান্দা। হ্যাঁ, আল্লাহু আকবার। দেখেন দিল জজবা, দেখেন মসজিদ বানার জন্য দিলকে লুটিয়ে নেন। মসজিদ কতখানি কিমতি জিনিস। আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, সুবহানাল্লাহ। এই হাদিসটা শুনে যদি আপনার ঘরে তালা খুলে যায়, ভালো করে শুনবেন যে মসজিদ বানা তো দূর, মসজিদ বানা তো দূরের কথা, আপনাকে মসজিদের ঝাড় দেনেওয়ালার ফজিলত কতখানি আপনি খালি শুনেলেন। যে মসজিদে যে ঝাড়টা দেয়, মসজিদে ঝাড় দেয় না, তো তার ফজিলত কতখানি। তো এই কথাটা শুনেন। আল্লাহ রসুলের জামানায় একটা মহিলা ছিল, গরিব মায়ের লোক, কালো ঝাল একটা মহিলা ছিল। আস্তকার মসজিদে ঝাড় দিত, খালি মসজিদ সাফ করে যেত। ডেলি আসে, ঝাড় দেয়, সাফ করে।
এবার কয়েকদিন হয়ে যেছে